বছরের প্রথম দিনই রাজনৈতিক অস্থিরতা। নদিয়ার শান্তিপুরে বিজেপির পতাকায় আগুন। শান্তিপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী বের লেনে বুধবার সকালে বিজেপির প্রায় ১০ থেকে ১২টি পতাকা পোড়া অবস্থায় লক্ষ্য করেন এলাকাবাসী। কোনো পরিত্যক্ত জায়গা কিংবা ফাঁকা জায়গা নয়, জনবসতিপূর্ণ এলাকার রাস্তার ওপরে দৃশ্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিজেপি নেতারা। তারা জানিয়েছেন যে এই গলিতে বিজেপির কোনো পতাকা ছিল না, সম্ভবত পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে নিয়ে এসে এখানে জ্বালানো হয়েছে। খবর পেয়ে শান্তিপুর পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখেন। বছরের প্রথম দিনই রাজনৈতিক অস্থিরতা এবং সে জায়গায় দাঁড়িয়ে জনবসতি এলাকায় ঘটেছে এই ঘটনা। নদিয়ার শান্তিপুরে বিজেপির পতাকায় আগুন লাগানোর ঘটনা ঘটেছে। কখন দেখেছেন ব্যাপারটা? আমরা ঘুম থেকে উঠে দেখলাম এখানে পুরানো রয়েছে। মানে ভোরের দিকে বা রাতের দিকে এরকম কিছু? ওই 6টা 6:30টার সময় সকালে। তাহলে একদম প্রকাশ্য গলির মধ্যে যদি পোড়ায় তাহলে তো আরো মানুষজন থাকবে নিশ্চয়ই। না, এবার তার আগে পুড়ে যেটা সেটা তো দেখি। আচ্ছা, সেটা এমন হতে পারে ওঠার পরে দেখলাম। রাত্রিবেলায় দেখা গেল, হতে পারে। হ্যাঁ, রাতেও হতে পারে, সে রাতে 2টো হতে পারে কি 1টা হতে পারে, সেটা সবাই তার জেগে বসে থাকবে না কে কি তো করবে। মানে বিষয়টি তো খুবই নিন্দাজনক, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে হোক না কেন। সে যে যা পার্টি করুক, কিন্তু পুরানো তো ঠিক নাই। সেটাই এখানে মানে তার পরবর্তীকালে দলের লোকজন এসছে না, কাউকে তেমন আসতে আমি দেখি না, অবশ্য আমি বাড়িও তেমন ছিলাম না। হুম, আমি নিজের কাজ নিয়ে তো পরিষ্কার পোড়ানো হয়েছে দেখা। শুনলেন স্থানীয়দের বক্তব্য, দেখাচ্ছি ছবি আপনাদের। বিজেপির পতাকায় আগুন, এক নদিয়ার শান্তিপুরের এই ঘটনা একেবারে প্রকাশ্যে ঘটেছে। এই ঘটনা নিয়ে আরো আপডেট জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি প্রতিনিধি রয়েছেন নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্য। তন্ময়, বিজেপির পতাকায় আগুন লাগানোর ঘটনা ঘটেছে শান্তিপুরে, ঠিক এই বিষয়ে এই মুহূর্তে কি আপডেট রয়েছে এবং ঘটনার বিষয় ঠিক তুমি কি জানতে পারছো? তন্ময়ের কাছে যাবো সরাসরি। দেখো, মূলত যে ধরনের ঘটনা সেখানে সাত সকালে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু দেখতে পায় এবং সেখানে দেখে যে এই ধরনের তাদের যে ব্যানার, সেই ব্যানার কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ফেলে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শান্তিপুর এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং সেই চাঞ্চল্যকে কেন্দ্র করে কিন্তু সেখানে কিন্তু তারা পুলিশের যোগাযোগ করলে পুলিশের পক্ষ থেকে বিশাল টিম এসে পৌঁছয়। কে বা কারা এটা করেছে সে ব্যাপারে কিন্তু তারা খতিয়ে দেখছে। তবে সিসিটিভি ফুটেজ যেসব এলাকাগুলিতে রয়েছে সেগুলিতে তারা দেখছেন এবং নির্বাচন কমিশনের সাথে কিন্তু যোগাযোগ করছে, কারণ বাংলায় হার নিশ্চিত তৃণমূলের। সেই কারণে এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছেন বলে বিজেপির পক্ষ থেকে কিন্তু বারংবার দাবি করা হচ্ছে এবং সেই মতো তারা এই বাংলায় এবার পদ্ম ফুটবেই, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আতঙ্কে গ্রাস করছে তৃণমূল এবং সেই কারণে তাদের মনোবল হারাতে এই ধরনের ঘটনা তারা বিভিন্ন জায়গায় ঘটাচ্ছে এবং যাদের ভোটারদের বোঝানো যায় যে আগামী দিনে কিন্তু তৃণমূল আসছে এবং তাদের ক্ষমতা বেশি, এমনটাই দেখানোর জন্যই এই ধরনের কাজ কিন্তু করছে। কিন্তু সম্পূর্ণভাবে এই কথাকে নিশ্চিত করেছে কিন্তু বিজেপির পক্ষ থেকে। বিজেপি দাবি করেছে এবার বঙ্গে কিন্তু পদ্মফুল ফুটছে এবং পদ্মফুল কিন্তু এবার ফুটবে এবং বাংলায় বিজেপি সরকার গঠন হচ্ছে। একেবারে ধন্যবাদ এই মুহূর্তে তন্ময়।